আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য বেশ সুযোগ সুবিধা থাকতেছে। কি কি সুযোগ সুবিধা থাকতেছে তা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো নতুন পে স্কেলে যে সকল সুযোগ সুবিধা থাকতেছে 2026 সালের শুরুতেই গেজেট প্রকাশের মাধ্যমে এই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই উদ্যোগটা কিন্তু তারা নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন বাড়বে না, আরও অনেক কিছু বাড়বে, অর্থাৎ চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, পদোন্নতি সহ বিভিন্ন ভাতার যুগান্তরী পরিবর্তন আসতেছে। এবং এর মাধ্যমে জাতীয় পে কমিশন গঠন হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশনামা জমা দেবে ডিসেম্বরের ভেতরে, এবং আশা করা যাচ্ছে জানুয়ারি 2026 থেকে এটা কার্যকর হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে কমিশনের একটি টেকসই, ন্যায়সঙ্গত ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে। আপনারা জানেন যে ডিসেম্বর থেকে বাজেট সংশোধন শুরু হবে, সেখান থেকে একটা আলাদা একটা অ্যামাউন্ট রাখা হবে এই বেতন ভাতা পরিশোধ করার জন্য, নতুন বেতন ভাতা পরিশোধ করার জন্য। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মার্চ বা এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ডিসেম্বর থেকে যেহেতু এটা প্রজ্ঞাপন হয়ে যাবে, তো মোটামুটি যাতে মার্চ এপ্রিলের ভেতরেই সরকারি কর্মচারীরা যাতে নতুন বেতন কাঠামোতে বেতনটা পায়, সেটার একটা ব্যবস্থা এই সরকার করে যেতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেতন ভাতা সংস্কার ও কাঠামো আধুনিকায়নের উপর জোর দিচ্ছে। সরকার মনে করছে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কর্মক্ষেত্রে দক্ষতা উদ্দীপনা বৃদ্ধি পাবে। এবং বর্তমানে সরকারি চাকরিতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত রয়েছে 10:1। নতুন কাঠামোতে এটিতে 8:1 থেকে 10:1 মধ্যে রাখার প্রস্তাব রয়েছে। প্রতিবেশী দেশগুলোর অনুরূপ এটা রয়েছে। তো অর্থ মন্ত্রণালয় আশা করতেছে নতুন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনমান উভয় উন্নত হবে, যা রাষ্ট্রীয় প্রশাসকের আরও গুরুত্ব কার্যকর হয়ে উঠবে। তো এই বেতন কাঠামোর বিষয়ে সরকার মোটামুটি একটা সিদ্ধান্ত এসেছে যে কিছুটা হলো বেতন বাড়বে, ভাতা বাড়তেছে, বাট কর্মচারী সংগঠনগুলো অনেক তৎপর। তারা চাচ্ছে যে আরও বেশি একটু বেতন বাড়াইতে। নতুন পে স্কেলে তো বেশ কিছু সুবিধা থাকতেইছে, এটার সাথে যাতে আরও বেশ কিছু সুযোগ সুবিধা নেওয়া যায়, বিশেষ করে 1:4 এবং 1:5 অথবা 1:6 এর দাবি উঠেছে, যেটা করলে হয়তো 35,000 টাকা বেসিক আসতে পারে। বাট সচিবরা সবসময় চাবে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের বেতন বেশি হয়ে গেলে তারা আবার কাজ কাম করতে চাবে না, কথা শুনতে চাবে না, এই ধরনের একটা প্রবণতা দেখা যায়। তো সচিবরা কখনো চায় না যে এই জিনিসটা হোক। তো এইটা গুরুত্বপূর্ণ। সচিবদের বেতনটা এমনি বাড়তেছে, সচিবরা তো জানেই, এবং সচিবদের একটা প্রভাব এখানে থাকবে এই বেতন বৃদ্ধির ফলে। বাট তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের বেতনটা খুব একটা বাড়বে বলে মনে হচ্ছে না। বর্তমানে 8,250 টাকা আছে, সেটারে বাড়ায় হয়তো 16,500 টাকা বা 17,000 টাকা সর্বোচ্চ করা যেতে পারে। সরকার সেই দিকে হয়তো হাঁটতেছে, এবং সচিবদের বেতন 1 লক্ষ উপরে যাতে বেতন হয় সেটার ব্যবস্থা সচিবরা করে নিচ্ছে। তো বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ফোরাম আছে, তারা বিভিন্ন দাবি তুলতেছে, সংবাদ সম্মেলন করতেছে। আগামী 17 তারিখ তাদের একটা কর্মসূচি আছে, সেখান থেকে বেশ কিছু দাবি দাওয়া আসবে। সেই দাবিগুলা স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। তো সেটার দেখে যদি কোনো পরিবর্তন আসলেও আসতে পারে, বোঝা যাচ্ছে না যে খুব একটা বেশি পরিবর্তন আসবে। মোটামুটি কিছুটা হলেও পরিবর্তন হলেও আসতে পারে যদি প্রতিবাদটা খুব জোরালো হয়। আসলে নর্মাল প্রতিবাদ হইলে আসলে কোনো কাজ হবে না, জোরালো প্রতিবাদ হইলে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তো সেটা তো অবশ্যই দেখা যাক কি হয়। তো বর্তমানে আজকে পে স্কেলের এটাই সর্বশেষ খবর।